ইউটিউব চ্যানেল সহজ বিজ্ঞান ও অঙ্কতে সবাইকে স্বাগত। আমার চ্যানেল সহজ বিজ্ঞান ও অঙ্কতে আপনাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 6-এর একটি কোশ্চেন পেপার অঙ্কের দ্বিতীয় পোর্শন নিয়ে আলোচনা করব। চারের দাগের প্রথম প্রশ্নে আছে 4টি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কটি সরলরেখা আঁকা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বাধিক 6টি সরলরেখা আঁকা যায়। চারের 2-এর প্রশ্নে ছবিতে দুজোড়া পরস্পর সমান্তরাল সরলরেখার নাম লিখতে বলা হয়েছে। এক্ষেত্রে এবি সমান্তরাল সিডি ও ইএফ সমান্তরাল জিএইচ। 4-এর 3-এর প্রশ্নে বলছে একটি ঘনবস্তু চিত্র আঁকো যার সবকটি তল ত্রিভুজাকার এবং তার বিশেষ নাম কি। এক্ষেত্রে চিত্রটা আমি এঁকে দিয়েছি, এর বিশেষ নাম হচ্ছে চতুস্তলক। চারের দাগের 4-এর প্রশ্নটা বলছে তোমার দেখা একটি ষড়ভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজম আকৃতির ঘনবস্তুর নাম লেখো, তার ছবি আঁকো। ঘনবস্তুটি হলো হিরে বা হীরক, আর ছবিটি আমি এঁকে দিয়েছি। পাঁচের প্রশ্নটা দেখো, এই প্রশ্নগুলোয় 2 নম্বর করে আছে। সরলফল নির্ণয় করো। 0.75 ইন্টু 0.75 প্লাস 0.25 ইন্টু 0.25 প্লাস 2 ইন্টু 0.75 ইন্টু 0.25, এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সেই অনুসারে উত্তর হচ্ছে দুটোর যোগফল 1, 1-এর বর্গ হচ্ছে 1, তাহলে উত্তর হলো আমাদের 1। 5-এর দাগের 2-এর প্রশ্নটা হচ্ছে প্রত্যেকটি জামা তৈরি করতে 2.1/4 মিটার কাপড় লাগে এবং প্রত্যেকটা জামা তৈরি করার সময় 1/8 মিটার কাপড় নষ্ট হয়। এরকম 6টি জামা সম্পূর্ণ তৈরি করার পর কত মিটার কাপড় ব্যবহার করতে হবে। এটা আমি গণিতের ভাষায় প্রকাশ করে লিখেছি। দেখো, এক একটা জামায় লাগে 2.1/4, তাহলে 6টা জামায় লাগবে 6 গুণ। প্রত্যেকটা জামায় 1/8 মিটার কাপড় নষ্ট হয়, তাহলে 1/8কেও 6 দিয়ে গুণ করেছি, তাহলে গুণ করে যোগ করে উত্তর বেরোলো 57/4, তাহলে উত্তর 14.1/4 মিটার। 5-এর দাগের অঙ্কগুলোতে প্রত্যেকটা 4 নম্বর করে আছে এবং যে কোনো দুটো অঙ্ক করতে হবে। আচ্ছা, পরের অঙ্কটা, এবছর খরায় গ্রামে জমিতে ধানের ফলন গত বছরের থেকে 12% কম হয়েছে। যদি এবছর 176 কুইন্টাল ধান উৎপন্ন হয়, তাহলে গত বছর কত কুইন্টাল উৎপন্ন হয়েছিল। তাহলে এবছর আগের বছরের তুলনায় 12% ধান কম উৎপন্ন হয়েছে। তাহলে এবছর যদি 88 কুইন্টাল উৎপন্ন হয়, তাহলে আগের বছর হয়েছিল 100 কুইন্টাল। এভাবে আমাদের উত্তর বেরোলো ঐকিক নিয়মে 200 কুইন্টাল আগের বছর ধান উৎপন্ন হয়েছিল।
আমরা চলে এসেছি প্রশ্নপত্রের শেষ প্রশ্নে। এই প্রশ্ন বলছে কি, একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার 96 সেন্টিমিটার আর প্রস্থ 6 মিটার 72 সেন্টিমিটার। একই আকারের কমপক্ষে কতগুলি বর্গাকার টালি দিয়ে ঘরের মেঝেটি ভরাট করা যাবে তা নির্ণয় করো। আচ্ছা, এবার আমরা উত্তরে আসি। যেহেতু বর্গাকার টালি দিয়ে ভরাট করতে হচ্ছে, তাই টালিগুলোর দৈর্ঘ্য সমান সমান প্রস্থ। আচ্ছা, এবার কতগুলো টালি লাগবে তা বের করার জন্য আমাদের যে আয়তাকার মেঝেটা তার গসাগু নির্ণয় করতে হবে, কেননা বলেছে কমপক্ষে কতগুলো বর্গাকার টালি লাগবে। এক্ষেত্রে আমরা 672 সেন্টিমিটার এবং 896 সেন্টিমিটারের গসাগু নির্ণয় করেছি ভাগ প্রক্রিয়ায়। উত্তর বেরিয়েছে দেখো লাস্ট ভাজকটা, অর্থাৎ 224 সেন্টিমিটার। তাহলে বর্গাকার টালিগুলোর দৈর্ঘ্য হচ্ছে বা প্রস্থ হচ্ছে 224 সেন্টিমিটার। তাহলে কতগুলো টালি লাগবে কি করে বের করব? মেঝের দৈর্ঘ্য গুণ প্রস্থকে 224 গুণ 224 দিয়ে ভাগ করব, ভাগ করে উত্তর বেরিয়েছে 12। তাহলে এক্ষেত্রে কমপক্ষে 12টি টালির প্রয়োজন হবে। এই রকম আরও ভালো ভালো ভিডিও করতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টসে জানাবেন আর কোন কোন ক্লাসের প্রশ্নর উত্তর আপনাদের দরকার, আমি সেইভাবে পরবর্তী ভিডিওগুলো করার চেষ্টা করব। নমস্কার।